চলে এসেছি একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। আমি মৌ, মালদা থেকে। মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো এখানে ছানা নিয়েছি আর টমেটো, কাঁচা লঙ্কা, চার মগজ, পোস্ত আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি, ওটা বেটে নেব। আর এখানে ছানাটা আমি ফাটিয়ে রেখেছি, নুন দিয়েছি, গোলমরিচ গুঁড়ো আর একটু হলুদ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আজকে বানাবো ছানার টপকা। তো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমার সাথে থাকো। মেখে নেওয়ার পরে দেখো হাতে একটু শেপ দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপ দিতে পারো। তো এখানে মানি বলছে, মা একটা শেপ এখানে একটা বোতামের মতন করে দাও। তো চলো আবার একটা বোতামের মতন করে দিলাম নখ দিয়ে, হাত দিয়ে। এভাবে তোমরা বানিয়ে নেবে। নিরামিষ, একদমই নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন এখানে আমি কিচ্ছু ব্যবহার করিনি। দেখো আমার সবকটা বানানো হয়ে গেছে, এখানে 8টা মতন হয়েছে, বেশি করিনি। আর এখানে এবার আমি পাটাতে মশলাটা বেটে নেব। এখানে আছে পোস্ত, চার মগজ আর কাঁচা লঙ্কা, সবগুলো এবার মিহি পেস্ট করে বেটে নিব। পাটাতেও মশলা বাটতে পারি আমি, আর যেদিন আমি নিরামিষ খাই সেদিন আমি মিক্সিটা ইউজ করি না। মিক্সিতে পেঁয়াজ টিয়াজ বাটা হয় তো, ধোয়া ঝামেলা, ধোয়াটা হয়নি, তার জন্য আমি শনিবার মঙ্গলবার যেদিন আমি নিরামিষ খাই সেদিনই আমি পাটাতেই মশলাটা বেটে নিই। পাটাতে মশলা বাটতে ভালোও লাগে, খারাপ লাগে না, কিন্তু সময়সূচির কারণ ব্যবধানে হয়ে ওঠে না, তার জন্য মিক্সিতেই বেশি মশলা করি। এখানে কোনো আদা জিরা কোনো কিছুই দেওয়া হয়নি, শুধুমাত্র পোস্ত আর চার মগজ। তো দেখো এখানে আমি বেটে নিলাম পোস্তটা, একদম চিকন করে বেটে নিব, কোনো রকম কোনো গোটা থাকবে না। এবার আমি একটু একটু করে মশলাটা তুলে নিচ্ছি বাটিতে। এই যা জল আছে বাটিতে, এই জলেই কিন্তু আমার সেদ্ধ হবে। আর ছানার টপকাগুলো আমার বেশি হয়নি, তার জন্য আমি 2টো আলু কেটে নিয়েছিলাম। 2টো আলু আমি কেটে নিয়েছিলাম, আমার মশলা করা হয়ে গেছে। এখানে দেখো টমেটো আর কাঁচা লঙ্কাটা আছে। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিব। এই তেলে একটু, এই রান্নাতে একটু সরষের তেলটা বেশি লাগবে। গরম হয়ে যাওয়ার পরে আমি ছানার টপকাগুলো দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নিব। প্রথমে একটু কড়াইয়ে আটকে যাবে, তারপরে ঠিক হয়ে যাবে। ওটা একটু সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। এই দেখো কত সুন্দর সব উঠে চলে আসছে, দেখো এখানে দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। বেশি ভাজার দরকার নেই, এটা চাইলে তোমরা ভাতে, ডাল ভাতের সাথেও ভেজে খেতে পারো এইভাবে। কোনো রকম, হ্যাঁ আমিষের দিনে খেলে পেঁয়াজ টিয়াজ দিয়ে করতে পারো, যেভাবে তোমরা বড়া খাও ওই তেল, একই তেলে আমি কয়েকটা আলু ভেজে নেব। যেহেতু একটু নিরামিষ তরকারি করছি, আর আমরা বাঙালি মানুষ, আলু ছাড়া চলে না। এর সাথে তোমরা গোটা বেগুন, ছোট ছোট গোটা বেগুন দিয়েও কিন্তু রান্না করতে পারো। তো যাই হোক, এখন সবজির যা দাম, তো সেই তুলনামূল্যে আলুর দামটা কমই আছে, তার জন্য শুধু আমি আলু দিয়েই করছি। এখানে আলু আর ছানার টপকাটা ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আমি একটু 5 ফোড়ন দিয়ে নিব, আর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিব। নুন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে একটু খানিকক্ষণ নাড়িয়ে আমি পোস্ত আর চার মগজ বাটাটা দিয়ে দিব। টমেটোটা কিন্তু আমি গলাবো না, গোটা গোটাই থাকবে, খুব একটা গলিয়ে দিব না। এবার আমি দেখো বাটা মশলাটা দিয়ে নিলাম। কালারটা দেখো কত সুন্দর এসেছে, যেহেতু এখনো আমি এই মশলাটা কষা হয়নি, তাতেই কিন্তু কালার চলে এসেছে। খুব সুন্দর কালার এসেছে। এবার আমি আলুগুলো দিয়ে নিলাম। এতে কিন্তু কোনো রকম কোনো জল আর এক্সট্রা দিব না, এই যা জল আছে এতেই সেদ্ধ হবে আলু, ছানার টপকাটা এতেই সেদ্ধ হবে। আর দেখো টমেটোগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু টমেটো একদমই গলাইনি। একটু কালার হওয়ার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, রেড চিলি পাউডার যেটা তোমরা বলছো। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছে।
দেখতে খুব সুন্দর হয়েছে। এবার আমি টপকাগুলো দিয়ে দিলাম ছানার। তার মধ্যে থেকে মানি একটা খেয়ে নিয়েছে, মানিকে এমনি বলে খুব ভালো লেগেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাস কমিয়ে কিছুক্ষণ একটু ফুটবে, তারপরে আবার উদাম করে দিলাম। এখানে আমার প্রায় সবই সেদ্ধ হয়ে গেছে। আলু টমেটো সেদ্ধ হওয়ার তো কিছু নেই, টমেটো তো আগেই সেদ্ধ হয়ে গেছে। এতে কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম, কারণ চিনিটা দেখানো হয়নি। এখানে দেখো গরম মশলার গুঁড়ো দিয়েছি আর একটু ঘি দিয়ে নিলাম। ঘি গরম মশলা না দিলে নিরামিষ তরকারি ভালো লাগে না খেতে। এবার আমি এই রকমই ঝোল ঝোল থাকবে আর আমি তরকারিটা নামিয়ে নিব, কারণ ছানার মধ্যে তোমার রসগুলো টেনে নেবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।